নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আলোচনা করবো যে সমস্ত তুলা রাশি বা লগ্নের 2026-এর আগস্ট মাস কেমন যাবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, 1 আগস্ট যখনই শুক্রদেব রাশি পরিবর্তন করে সিংহ থেকে কন্যাতে প্রবেশ করে গেল, তখনই কিন্তু এখানে কালসর্পযোগের খণ্ডন হলো। তো সমস্ত তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রে কালসর্প যোগের জন্য এমনি তুলা রাশি বা লগ্নের মানুষেরা একটু হালকা স্বভাবের হয়। একই তো বায়ু তত্ত্ব, তার উপর শুক্রের প্রভাব। তো এরা একটু অত্যন্ত রোম্যান্টিক, প্রেম সুলভ মেন্টালিটি, সবসময় একটা উড়ে বেড়ানোর ভাব থাকে। উড়ে বেড়ানো মানে কেমন? কোনো একটা ব্যাপারে একটা ডিপলি যে ব্যাপার চিন্তা যে করে না তা নয়, কিন্তু খুব একটুতেই মানুষের কথায় প্রভাবিত হয়ে যাওয়া, মানুষকে ভালোবেসে ফেলা, ঠিক আছে? তো মানুষের দ্বারা কোনো না কোনোভাবে এরা খুব প্রতারিত হয়, খুব কষ্ট পেয়ে যায়, এই ধরনের একটা ব্যাপার। এবং যখন যখন কালসর্প যোগ চলে তখন কিন্তু তুলার ক্ষেত্রে খুব ডিস্টারবেন্স ক্রিয়েট করে শুক্রের প্রভাবিত হওয়ার জন্য। এমনিতেই কিন্তু মানুষ তাদেরকে খুব কষ্ট দেয় এবং একটুতেই তারা খুব আবেগিত হয়ে যায়, এই ধরনের একটা ব্যাপার রয়েছে। তবে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি মঙ্গল একটু স্ট্রং হয় তাহলে কিন্তু এই নেগেটিভিটিকে অনেকটা কাটানো যেতে পারে, বা শনির অবস্থান যদি একটু ভালো হয় তাহলে কিন্তু সে ধীরে ধীরে তার নিজের জীবনকে একটু নিজের পূর্ববর্তী যে অভিজ্ঞতা থেকে আলটিমেটলি এক্সপিরিয়েন্স নিয়ে সেখান থেকে আলটিমেটলি সে কিন্তু শিখে যায় অনেক কিছু। কিন্তু যাই হোক, তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র যেহেতু নিচস্থ হয়ে অবস্থান করলেও যেহেতু সে কালসর্প যোগটাকে ভেঙে দিচ্ছে, তো সেই জন্য কিন্তু আপনাদের জীবনে এই যে আনস্টেবিলিটি, এই যে মানসিক চাপ, যে অস্থিরতা, শারীরিক বিভিন্ন সমস্যা, সেই সার্বিক জায়গাগুলোকে কিন্তু শুক্রদেব নিজে কিন্তু আপনার জীবনে একটা স্টেবিলিটি নিয়ে আসবে। যদিও শুক্রদেব নিজে নিচস্থ হয়ে থাকবে দ্বাদশভাবে, তাই কিছুটা খরচ বাড়বে, ব্যয় বাড়বে, আপনাদের জীবনে দীর্ঘমেয়াদী কোনো স্বপ্ন পূরণ বা আশা পূরণের দিক থেকে অনেকটা হেল্প করবে। বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার যে জায়গায় আলটিমেটলি অর্থ ইনভেস্ট প্রয়োজন সেই জায়গায় হেল্প করা, বা কোনো একটা পার্টিকুলার কাজে আপনার সাফল্য লাভ করার দিক থেকে সেই জায়গায় মোক্ষ বা যে কোনো জায়গায় প্রকৃত সাফল্য বা অ্যাচিভ করার ক্ষেত্রে শুক্রদেব কিন্তু আপনাদের জীবনে হেল্প করবে। কিন্তু মনে রাখতে হবে, শুক্রদেব এই কালসর্পযোগ ভাঙার জন্য আপনাদের জীবনের সার্বিক দিক থেকে যে লেভেলের আনস্টেবিলিটি, যে লেভেলের অস্থিরতা, যে লেভেলের মানসিক চাপ, যে লেভেলের শারীরিক বিভিন্ন কমপ্লিকেশনের মধ্যে ছিলেন, সেই সার্বিক কমপ্লিকেশন, সেই সার্বিক অস্থিরতাটা কিন্তু সমস্ত তুলা রাশি বা লগ্নের জীবন থেকে কিন্তু সম্পূর্ণ চলে যাচ্ছে। কিন্তু যেহেতু শুক্র নিচস্থ হয়ে থাকছে এবং বক্রী শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়ে রয়েছে, তাই একটু শারীরিক ব্যাপার থেকে একটু সাবধান হতে হবে, মানসিকভাবে একটু আপনাকে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করতে হবে। কারণ শুক্রর উপর যখনই বক্রী শনি দৃষ্টি পড়ে তখনই কিন্তু আপনার ভোগের দিক থেকে কিছু ডিস্টার্ব যায় মাঝে মাঝে, বা মাঝে মাঝে একটু অর্থের চাপ যায়, ঠিক আছে? অর্থ খরচের কারণে আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হতে পারে। কিন্তু শুক্র শনি যোগ, যেহেতু শনিদেব হচ্ছে তুলা লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ, চতুর্থপতি এবং পঞ্চমপতি, এবং সে যেহেতু লগ্নপতির সঙ্গে কানেক্টেড হচ্ছে, তাহলে এটা একটা বিশাল বড় রাজযোগের ফল দেবে। তাহলে আপনাদের জীবনে সার্বিক পরিবার কেন্দ্রিক ব্যাপারে, আপনার জীবনে সন্তান কেন্দ্রিক ব্যাপারে, রিলেশনগতভাবে, ব্যবসার জায়গায়, কমিউনিকেশনের জায়গায় সার্বিক শুভফল আপনারা অবশ্যই লাভ করবেন শুক্র শনি যোগের জন্য। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভোগের দিক থেকে ডিস্টারবেন্স, কিছু কিছু ক্ষেত্রে শারীরিক অসুস্থতা, বিশেষ করে লোয়ার অর্গান সংক্রান্ত কিছু সমস্যা, বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সর্দি সংক্রান্ত বা শ্বাসকষ্ট সংক্রান্ত কিছু সমস্যা, এই ব্যাপার মানে শুক্র যেগুলোকে মেনলি লিড করে, এই ধরনের ব্যাপারে কিন্তু কিছুটা নেগেটিভিটি ব্যাপারটা তৈরি করতে পারে। তো তার জন্য প্রতি শুক্রবার কি করতে হবে আপনাকে? শুক্রের যে মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমঃ, এবং প্রতি শুক্রবার সাদা ড্রেস পরা, পারফিউম ইউজ করে, এটা একটু করতে হবে। তো এটা করলে ওভারঅল হবে, কারণ 24 দিনের মতো মোটামুটি শুক্রদেব অবস্থান করবে, তারপর সক্ষেত্রী হয়ে যাবে, সেদিক থেকে খুব একটা চাপ আমাদের হবে না। তাই যতদিন অবস্থান করছে সেই অবস্থানটার জন্য একটু সাবধানে আমাদের কিন্তু হতে হবে। আচ্ছা, অন্য দিক থেকে আরেকটা কথা বলবো, রেট্রোগেট শনি যেহেতু বক্রী অবস্থায় রয়েছে, তো শনি বক্রী অবস্থায় থাকা মানে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল। তাই শনি যেহেতু চতুর্থপতি এবং পঞ্চমপতি, সে যেহেতু বক্রী হয়ে রয়েছে, সে অত্যন্ত স্ট্রং হওয়ার জন্য আপনার পরিবার সংক্রান্ত সার্বিক সমস্যা নির্মূল হবে। কারণ চতুর্থ ভাব মানে হচ্ছে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক জীবন, মায়ের শরীর স্বাস্থ্য, ঘরবাড়ি করার ব্যাপারে যে লেভেলের বাধা, যে লেভেলের বিপত্তি আপনাদের জীবনে তৈরি করেছিল, সেই সার্বিক বাধা বিপত্তিগুলো আপনার জীবন থেকে কিন্তু সম্পূর্ণ মাত্রায় চলে যায়। এবং সেই সঙ্গে আপনার পঞ্চমপতি হওয়ার জন্য বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, যে কোনো ক্রিয়েটিভ কাজে বা আপনি যে কাজে আলটিমেট করছেন সেই কাজের জায়গায়
প্ল্যানিং করে বুদ্ধি খাটিয়ে স্মার্ট ওয়ার্ক করার মাধ্যমে সেই কাজটাকে সম্পূর্ণ টেনে বার করে নিয়ে আসার দিক থেকে, ফ্যামিলি প্ল্যানিং এর দিক থেকে, সন্তানের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, বা আপনার জীবনে লং টার্ম বিশেষের কিছু কাজের দিক থেকে একটা ঐশ্বরিক সাহায্য আপনি কিন্তু পাবেন। এবারে দেখুন, আপনি বয়সের যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন তার উপর বেশ করে আপনি ফল পাবেন। যেমন ধরুন যারা পড়াশোনা করছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনার দিক থেকে শুভ ফল পাবেন, ঠিক আছে। তো শনি বক্রী থাকার কারণে, যদিও পঞ্চমভাবে রাহু রয়েছে, বা প্রেমের দিকটা বা রোমান্টিকতার জায়গায় যে লেভেলের নেগেটিভিটি ছিল সেই জায়গাটা অনেকটা কেটে আসবে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। যদিও এই রাহু কেতু পঞ্চম এবং একাদশ ভাবে থাকার জন্য আপনাদের জীবনে প্রেম সংক্রান্ত ব্যাপারে, মানসিক শান্তির জায়গায়, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের জায়গায়, পড়াশোনার জায়গায় প্রভূত বাধা বিপত্তি গেছে, ঠিক আছে। এবং তার উপর রাহু কেতুর দ্বারা সৃষ্ট যখন কালসর্প যোগ ছিল 2026 ফেব্রুয়ারি থেকে 2026 1 আগস্ট পর্যন্ত, তো এই সময়কালে রাহু কেতুর নেগেটিভিটি অত্যন্ত বেড়ে যাওয়ার কারণে আপনার অনেক অনেক দিক থেকে, প্রাপ্তি যোগের দিক থেকে বাধা ক্রিয়েট করেছে, পড়াশোনার দিক থেকে, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, অর্থাৎ পঞ্চম ভাব এবং একাদশ ভাব যে যে বিষয়ের কারো সেই সংক্রান্ত ব্যাপারে প্রচুর সমস্যা গেছে। কিন্তু বক্রী শনি কিন্তু সেই সমস্যাগুলো অনেকটা কাটিয়ে দেবে, পঞ্চম ভাব সংক্রান্ত সমস্যাগুলো, ঠিক আছে। এমনকি চতুর্থ ভাব সংক্রান্ত সমস্যাগুলো অনেকটা কাটিয়ে দেবে। এবং শনি বক্রী থাকার কারণে আপনার শত্রুতা নির্মূল করার দিক থেকে, লোন শোধের দিক থেকে, যে কোনো কম্পিটিশনের জায়গায় জয়লাভ করানোর দিক থেকে, এবং আপনার শারীরিক দিক থেকেও কিন্তু অনেকটা স্ট্রং করার আপনাকে চেষ্টা করবে। এবারে দেখুন, শনি যেহেতু এখানে বক্রী হয়ে অবস্থান করছে, শনি বক্রী থাকার কারণে এ অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল। তাই আনস্টেবিলিটির জন্য আপনার মধ্যে একটা মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশা, যে আমাকে জীবনে আরো কিছু করতে হবে, এই ধরনের একটা মেন্টালিটি, যে আপনার নিজের নিয়ে আপনি একটু ডিস্যাটিসফাই থাকবেন, শনি আপনাকে ষষ্ঠভাবে এই ব্যাপারটা তৈরি করবে। এবং সেই সঙ্গে সঙ্গে শনি ষষ্ঠভাবে বক্রী থাকার কারণে শত্রুতার জায়গায় আপনাকে একটু কনসাস থাকতে হবে। আপনি আপনার নিজের কাজের জায়গায় কিন্তু একটু কনসাসনেস না রাখলে সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে। তো যাই হোক, শনি যেহেতু বক্রী হয়ে ষষ্ঠে রয়েছে, তার প্রথম দৃষ্টিটা পড়বে অষ্টমভাবে। তো এখানে আপনার দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা, বার করে আনার দিক থেকে, বা আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, ফাটকা ইনকামের দিক থেকে হেল্প করবে। শনিদেব দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য, তো আপনার জীবনের সঠিক জায়গা অর্থ ইনভেস্টের দিক থেকে হেল্প করবে। এবং শনিদেব এখান থেকে আপনাদের তৃতীয় ভাবকে প্রভাবিত করার জন্য, কানেকশন, কমিউনিকেশন, নতুন কোনো কাজের একটা সার্বিক পরাক্রমতার দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করে দেবে। অন্যদিক থেকে তুলারাশি বা লগ্নের দেখুন, আমরা যদি বলি 3 আগস্ট থেকে মঙ্গলদেবকে নবমভাবে আমরা পাচ্ছি। তো মোটামুটি এক একটি ঘরে মঙ্গলদেব 40 দিন করে অবস্থান করে আমরা জানি জেনারেলভাবে। তো মঙ্গলদেব এখানে নবমভাবে অবস্থান করার জন্য, সপ্তমপতি নবমে, সপ্তমপতি এবং দ্বিতীয়পতি নবমভাবে অবস্থান করার জন্য অর্থের দিক থেকে, রিলেশনগত দিক থেকে, কানেকশনের দিক থেকে, ব্যবসার দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, লোকের কাছে সম্পর্ক বা আপনার যে লোকের কাছে যে গ্রহণযোগ্যতা, তো সেই জায়গাগুলো অনেকটা ফ্লারিশ করবে, অনেকটা আপনার উজ্জ্বল করে তুলবে। নবমভাবে মঙ্গলদেব কিন্তু আপনার ভাগ্যকে অনেকটা সহযোগিতা করবে। আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি লড়াই করেন, এবং যে কোনো কাজে আপনি যদি লেগে থাকেন, মঙ্গল নবমভাবে থাকার জন্য কিন্তু আপনাকে ভাগ্যকে কিন্তু অনেকটা অ্যাম্প্লিফাই করে দেবে, ভাগ্যের যে পাওয়ারটাকে অনেকগুলো বাড়িয়ে দেবে। তবে মঙ্গল যেহেতু একটা যুদ্ধের দেবতা, তাই মাইথোলজিক্যাল কাহিনী অনুযায়ী মঙ্গলের দ্বারা কিন্তু আমরা যুদ্ধের দেবতাকে আমরা আখ্যা দিয়েছি। তো সেখানে মঙ্গল এখানে সপ্তম পতি হয়ে নবমভাবে যাওয়ার জন্য, যারা দীর্ঘদিন ধরে প্রেম, রিলেশনশিপ নিয়ে সমস্যাগ্রস্ত হয়ে রয়েছেন, সেই জায়গাগুলো সমস্যাটা মিটবে, বা কর্মের জায়গায় যারা সমস্যাগ্রস্ত হয়ে রয়েছেন, সেই কর্মের জায়গায় সার্বিক সমস্যা মিটে যাবে। তবে আপনাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, আপনার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ব্যাপার আসবে, লড়াই করার মেন্টালিটি আসবে। কিন্তু সেই লড়াই করার মেন্টালিটিকে যদি আপনি পজিটিভভাবে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু সেই মঙ্গলদেব আপনার জীবনে ভাগ্য উন্নতিতে বিশেষভাবে সাহায্য করবে। নবমভাবে মঙ্গল কিন্তু আপনার ভাগ্যের উন্নতিতে এক সার্বিকভাবে কিন্তু সাহায্য করবে, বিশেষ করে ব্যবসার জায়গায়, অর্থ ইনকামের জায়গায় আপনার একটা সার্বিক সাফল্য কিন্তু প্রদান করবে। অন্যদিক থেকে মঙ্গলদেব এখান থেকে 1, 2, 3, 4 চতুর্থ দৃষ্টির মাধ্যমে দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার সঠিক জায়গায় ব্যয় হবে। আপনার তৃতীয় ভাবকে প্রভাবিত করার জন্য একটা কানেকশন, কমিউনিকেশনের দিক থেকে হেল্প করবে। এবং মঙ্গলদেব চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক দিক থেকে অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে দেখুন, ত্রিগ্রহ যোগ, অলরেডি বৃহস্পতিকে আমরা উচ্চস্থ হয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য দশমভাবে সূর্য, বুধ, এবং এখানে সূর্যদেবকে আমরা 5ই আগস্ট থেকে পাবো। তো যাই হোক, বুধদেবকে 5ই আগস্ট পর্যন্ত পাবো। 5ই আগস্ট থেকে
আমরা পাবো এবং সূর্যদেবকে আমরা 17ই আগস্ট পর্যন্ত পাবো। তো যাই হোক, 17ই আগস্ট পর্যন্ত এখানে সূর্য, বুধ এবং বৃহস্পতি একসঙ্গে অবস্থান করবে। তাই বৃহস্পতি বুধের এই যোগ, বৃহস্পতি বুধ এবং সূর্যের এই যোগ আপনার কর্মের জায়গায় একটা সার্বিক সাফল্য লাভের দিক থেকে হেল্প করবে। তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু তৃতীয় পতি এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু ষষ্ঠপতি। সে যেহেতু আপনার দশমভাবে অবস্থান করবে, তাই আপনার কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে, আপনার কর্মের জায়গায় একটা সার্বিক কানেকশন, কমিউনিকেশন তৈরি করবে এবং কর্মের জায়গায় 17ই আগস্ট পর্যন্ত সূর্যদেব আপনার একটা মান সম্মান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে একটা সহযোগিতা আপনার জীবনে কিন্তু নিয়ে আসবে এখানে সূর্যদেবের এই অবস্থান। আচ্ছা, অন্যদিক থেকে আমরা 17ই আগস্টের পর সূর্যদেব যখন এখানে রাশি পরিবর্তন করে এখানে চলে যাবে 11th হাউসে, কেতুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য সূর্য কিন্তু আরও বেশি স্ট্রং হয়ে যাবে। তো একাদশপতি একাদশভাবে কিন্তু আপনার জীবনে সার্বিক প্রাপ্তিযোগের দিক থেকে অনেকটা হেল্প করবে, আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো আশা পূরণ বা স্বপ্ন পূরণের দিক থেকে হেল্প করবে এবং পিতার দিক থেকে হেল্প, বা যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা যারা পদোন্নতির চেষ্টা করছেন, ঠিক আছে, তো সেই জায়গায় বা যারা ছোটোখাটো কোনো ভ্রমণ করতে চাইছেন সেই জায়গায় কিন্তু সূর্যদেব আপনার জীবনে সেই সংক্রান্ত ব্যাপারগুলোকে অনেকটা হেল্প করে দেবে। তাই সবথেকে পজিটিভ যে ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে বলবো, সেই পজিটিভ যে জায়গাটা সেটা হচ্ছে মঙ্গলের নবমভাবে অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৃহস্পতির এই অবস্থান, দশমভাবে অবস্থান, বুধের দশমভাবে অবস্থান, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। সূর্যদেবের প্রথমে এখানে অবস্থান দশমভাবে এবং তারপর 17ই আগস্টের পর আবার সূর্যদেব এখানে চলে আসবে, তো এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। রেট্রোগের শনি আপনাকে অবশ্যই একটু বিষণ্ণ করে দেবে, অস্থির করে দেবে, ইমপেশেন্ট করে দেবে, কিন্তু আপনার জীবনে অনেক অসাধ্য সাধন করবে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে, সন্তান সংক্রান্ত ব্যাপারে, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, প্রেম ভালোবাসার ব্যাপারে আপনাকে অনেকটা বাস্তববাদী করে তুলবে। এবং অন্যদিক থেকে দেখুন, একটা কথা মনে রাখতে হবে, রাহু কেতু এই পঞ্চম এবং একাদশে 5ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে। তাই 1 আগস্টের পর থেকে রাহু কেতু সংক্রান্ত ব্যাপারে যে আপনাদের প্রেম, পড়াশোনা বা কোনো কিছু প্রাপ্তির দিক থেকে যে বাধা বিপত্তি ছিল, সেই সার্বিক সমস্যাগুলো অনেকটা কেটে যাবে এবং আপনার জীবনে একটা সার্বিক পরিবর্তন নিয়ে আসবে। যেই পরিবর্তনগুলো আপনার জীবনে খুব প্রাসঙ্গিক, সেই পরিবর্তনগুলো কিন্তু আপনার জীবনে নিয়ে আসবে। এবারে দেখুন, যদি তবুও আপনাদের প্রেম সংক্রান্ত সমস্যা আসে, বুদ্ধি মিলনের সমস্যা যায়, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে সমস্যা যায়, বা সন্তান ধারণের ক্ষেত্রে কোনো সমস্যা যায়, বা গ্যাস অম্বলে কিছু সমস্যা যায়, তাহলে অবশ্যই রাহুল মন্ত্র পাঠ করুন, ওম টাম প্রেম ব্রহ্মচা রাহবে না। আর যদি কোনো রকম প্রাপ্তিযোগের দিক থেকে বাধা ক্রিয়েট করে, তাহলে অবশ্যই আপনারা কেতুর মন্ত্র পাঠ করুন, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রমসা কেতবে নব। তবে তুলালগ্ন বা রাশির ক্ষেত্রে যেহেতু শুক্র নিজস্ব হয়ে রয়েছে এবং তার উপর শনির দৃষ্টি যাচ্ছে, তাই একটু ভোগের দিক থেকে ডিস্টার্ব রয়েছে। তাই প্রতি শুক্রবার সাদা ড্রেস পরুন, একটু পারফিউম ইউজ করুন, বা একটু আতর ইউজ করতে পারেন, যাই হোক, বা একটু সব কোনো পারফিউম যেগুলো হালকা গন্ধ, ঠিক আছে, খুবই ডিপ যেন গন্ধ না হয় আর কি, উগ্র গন্ধ হলে কিন্তু সেক্ষেত্রে খুব একটা পজিটিভ ফল পাওয়া যায় না। তো যাই হোক, সেটা রয়েছে। এবং সেই সঙ্গে শুক্রের মন্ত্রপাঠ, ওং দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায়ণ, ওই মন্ত্র পাঠ করতে পারেন। আশা করবো এই আগস্ট মাসে আপনাদের জীবনে অনেক পরিবর্তন ঘটবে, কেননা আগস্ট মাসে সূর্যদেব সক্ষেত্রী হবে 17ই আগস্ট, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফল কিন্তু আপনারা অবশ্যই পাবে। তাই এই সময়টা তুলা রাশি বা লগ্নের মানুষেরা সার্বিকভাবে কাজে লাগান, কারণ কাল সর্বদোষ শেষ হয়ে যাচ্ছে, বক্রী শনি অবস্থান করছে, সূর্যদেব সক্ষেত্রী হবে, বৃহস্পতিকে দশমভাবে পাচ্ছেন, নবমভাবে মঙ্গলকে পাচ্ছেন, এটা কিন্তু কম ইম্পর্টেন্ট নয়, এগুলোকে কাজে লাগান, জীবনে উন্নতি করুন, এগিয়ে চলুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।